শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, আর এই ঘরটি পাথরের ঘর। আমি এই পাথরের ঘর দিয়ে কি করব? আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একমাত্র তোমাকেই পেতে চাই। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি চাও 18,000 আলেম এখনই ধ্বংস হয়ে যাক? তুমি কি এটা জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল? আর আমার নূরের তাজালিতে আসলে যারা আল্লাহ তাআলার প্রেমের মাঝে সবসময় ডুবে থাকেন, তারা এক মুহূর্তে যে শান্তি পান, সে শান্তি দুনিয়ার নিয়ামতেও নেই। রাবিয়া বজরি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। 7 বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এবার আপনি আমাকে দেখা দিন। তখন আওয়াজ আসলো, হে রাবিয়া, এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো, তবে আমার কাছে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পড়ে বশ হয়ে যাবে। তখন রাবিয়া বসরে বললেন, হে আল্লাহ, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আবার আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাবিয়া বসরি তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, তুমি যে রক্ত দেখছো, এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে। তবুও তারা আমাকে দেখতে পারেনি। তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই, কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে। তখন রাবিয়া বসরে বললেন, হে আল্লাহ, আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। একদিন রাবিয়া বজরি যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন, সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল। তারা রাবিয়া বজরিকে দেখছিল। এই দৃশ্য দেখে হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন, তাকে দেখে পশু পাখি সব পালিয়ে গেল। আরেক দিনের ঘটনা, রাবিয়া বজরি হাসান বজরির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কান্না করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। তখন রাবিয়া বজরি বললেন, ওস্তাদজি, আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফুরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবিয়া বজরি ফুরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবিয়া বজরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। রাবিয়া বজরি তখন বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে।